এই নিন মা। দেখো না কখন খেতে চাইছি, এখন এসে 10 বেলা বেরিয়ে এখন খেতে রেখে। খেতে ভালো হয়েছে কিন্তু, তাই না? খেতে তো ভালো লাগবে, দেখো কোথায় এসে পড়েছ আর কোথায় ছেলে। বাপের ঘরে তো খেতে বেটা না, এখানে এসে তো খেতে শিখলে। হ্যাঁ মা, একদম এই বাড়িতে এসেই তো শিখলাম আপনাদের দেখে যে কি করে হাবাদের মতো গিলতে হয়। গিলছো তো তুমি, ছোট লোক ঘরের মেয়ে একটা, একটু হিসেব করে চলো। এসব গিলে গিলে তো মাছ মাংস গিলে তো সব টাকা পয়সা উড়ে যাচ্ছে। হিসেবটা শেখো, এবার হিসেবটা করো, মেনে শুনে চলো। এবার খাওয়া দাওয়া না গেলাটা একটু কমা। ঠিক আছে মা, আপনি যা বলবেন। আমি মাছটা খেয়ে নিচ্ছি, আসলে বাপের বাড়িতে খেতে পেতাম না তো, তাই খাবার নষ্ট করতে খুব গায়ে লাগে। আপনারা সবাই ডাল ভাত দিয়ে আজ দিনটা খেয়ে দিন। হ্যাঁ, কাল থেকে ফুটিয়ে দেবো, একটু ভাতে ভাতে ফুটিয়ে দেবো। মানে উমা, এই তো আপনি বললেন যে একটু বেঁচে কুচে চলতে হবে, হিসেব করে চলতে হবে, মাছ মাংস খেয়ে সব উড়ে যাচ্ছে। তুমি কেন খাবে? তুমি কি আমাদের মধ্যে পড়ো না? ইয়ে মা, এটা কি বলছেন মা? আমি কি করে আপনাদের মধ্যে হতে পারে? আমি ছোট লোক বাড়ির মেয়ে মা। না না না, আপনাদের সাথে আমার তুলনা হয় না। ঠিক আছে, আমি যা মাছ মাংস ফ্রিজে রাখা আছে আমি সব এর মধ্যে খেয়ে শেষ করে দেবো। আপনাদের আমি একদম ভাতে ভাত ফুটিয়ে দেবো, কোনো চিন্তা করবেন না। দিন দিন, এটাও খেতে হবে না। বৌমা ভালো হচ্ছে না কিন্তু বলে, গোপাল আসুক আজ বাড়িতে। কি অশান্তি টানা শুরু করেছে এই মেয়ে ছেলে।